সুষ্ঠু নির্বাচনের জন্য যতক্ষণ দরকার ততক্ষণ সময় দেওয়া হবে। বিএনপি 111-এর মতো -2 ফর্মুলা দেখতে চায় না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৌলবাদ জঙ্গিবাদের সঙ্গে কোনো আপোষ নয় উল্লেখ করে তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বিজয় তা ধরে রাখতে হবে। দরকারে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের সমাবেশ। এতে প্রধান অতিথি হয়ে আসেন বিএনপি মহাসচিব। কথা বলেন চলমান রাজনীতি প্রসঙ্গে। সুষ্ঠু নির্বাচন প্রশ্নে তার মত, অন্তর্বর্তী সরকারকে যতটা দরকার ঠিক ততটাই সময় দেয়া হবে। বিএনপি বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করে না। মৌলবাদ নয়, চায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে। আবার ওই -111 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে তা ধরে রাখতে না পারলে সব অর্জনই ব্যর্থ হবে। দরকারে বিএনপি রাজপথে আবারও আন্দোলনে নামবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকেই বলে যে কি হলো, এই পর্যন্ত তো হলো, হাসিনা পলাই গেছে, এটা হলো না, পার্লামেন্ট ভেঙে গেল, এটা হলো না, ম্যাডাম বের হলো, এটা হলো না। বাকি কাজটা এখন আমাদেরকে করতে হবে, তার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকে রক্ত দিতে হবে। নানা চক্রান্ত ষড়যন্ত্রে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।